কি করছো? গেট লাগালাম, গেটটা রং করছি। রং করো, ভালো করে একটু ঘষো। শিরিষ কাগজ দিয়ে ভালো করে একটু দেখো ঘষে। দেখেন ঘষছে ভালো করে, মিস্ত্রির মতন করে ঘষছে। দেখে ঘষা হয়ে গেছে প্রায় অনেকক্ষণ ধরে ঘষছে। এগুলো হয়ে গেলে এবার রং করবে। এই যে রঙের কৌটা কিনে এসছে বাজার থেকে আসার সময় রাত্রে। এই যে এটা কি বলে, এটা তেল না কি বলে, এটা কিনে এসছে। নিয়ে এসে একা একা ছাদের উপরে দেখেন রঙগুলো গুলে নিয়েছে। নেওয়ার পরে দেখেন রং করতে শুরু করে দিয়েছে। শুক্রবার হলে সে বসে থাকতে পারে না, বিভিন্ন কাজের জন্য ব্যস্ত থাকে। দেখেন রং করছে বসে বসে, এখন অনেকখানি হয়েও গেছে। এ দেখেন কত সুন্দর লাগছে। দেখেন পাঁচটা রং করা কমপ্লিট, কি সুন্দর হয়েছে দেখেন। এবার আর এক পাশে দরজার আর এক পাশে রং করা হচ্ছে। যে এটা সময় লাগবে অনেক। এই যে বিট আছে, এই বিটগুলোর জন্য সময় লাগবে অনেক। এই যে আস্তে আস্তে করা হচ্ছে। এই যে এই চৌকাঠগুলো করা হয়ে গেছে। এই যে চারপাশের চৌকাঠগুলো করা কমপ্লিট। এটা এবার শুরু করা হলো। এখনও রং করা শেষ হয়নি। এই যে এই পাশটায় অর্ধেক হয়েছে, এই যে অর্ধেক এখনও বাকি আছে। আস্তে আস্তে করছে এই যে রং, বিনা মজুরির লেবার। রং করা কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট। দেখেন আপনার ভাইয়া শুক্রবার বলে বাড়ি বসে বসে এই দরজাটা রং করলো। কদিন ধরে মিস্ত্রিদের খোসামত করছে, তারা আসতে চাচ্ছে না ছোট কাজ বলে। তাহলে সে নিজেই রং কিনে আসলো বাজার থেকে, নিয়ে এসে একাই শুরু করে দিল রংটা। দেখেন কত সুন্দর হয়েছে, মিস্ত্রির ছাড়াও অনেক সুন্দর হয়েছে, একবারে নিখুঁত হয়ে গেছে। এ পাশটাও হয়ে গেছে রং করা। দেখেন এ পাশটাও তো দেখালাম আপনাদের, এ পাশটাও হয়ে গেছে। দেখবেন একবারে মিস্ত্রির ছাড়াও নিখুঁতভাবে করেছে রংটা সে।